খুবই মনের আনন্দ নিয়ে চলে যাচ্ছি একদম নিউ মার্কেটে মার্কেট করার জন্য টুকিটাকি সংসারে কিছু জিনিসপত্র কেনার জন্য। আর সংসারের জিনিস কিনতে যাব বলে কথা, মানে খুশি খুশি তো লাগবেই, তাই না? আমরা মেয়ে মানুষ বলে কথা। তো যাই হোক, আমার পরাণের স্বামীকে বললাম যে চলো আমরা বাসে করে চলে যাই। আমার পরাণের স্বামী কিছুতেই রাজি হলো না, বললো যে না চলো আমরা রিক্সা করে একদম হাওয়া বাতাস খাইতে খাইতে চলে যাই দুইজন। তো আর কি পরাণের স্বামী বললো, তো এই যে আমরা রিক্সা কিন্তু উঠে গেছি, গ্যাস সুন্দর হেলতে দিলতে যাইতেছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে এই যে দেখেন কি একটা জ্যামে পড়েছি। ঢাকা শহর বলে কথা, জ্যাম পাবো না এটা কোনো কথা? মানে কি বলবো, আজকে যাওয়ার পথে যে কত জায়গায় আমাদের এরকম জ্যামে বসে থাকতে হয়েছে। এই যে দেখেন একদম ঠাডা পড়া রোদের মধ্যে কিন্তু আমরা বসে। এদিকে আবার আমার পরাণের স্বামীর কিন্তু নাজেহাল অবস্থা, সে কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না। করতে না পারলে কি হবে, আমাকে তো সহ্য করতেই হবে, তাই না? তো কি আর করার। তো যাই হোক, এই যে কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু জ্যামটা আবার মাশাআল্লাহ করে। এদিকে আবার সূর্য মামার তেজ মনে হয় কিছুতেই কমতেছে না। দেখেন বিকেল 4টার মতো বেজে গেছে, তারপরে কি রকম পরিমাণ। যাই হোক, রৌদ্রতা অপেক্ষা করে কিন্তু এই যে আমরা মার্কেটের ভিতরে চলে আসছি। তো আসার পথে এই যে রাস্তার পাশে কিন্তু এখানে বেনালাম আমার কাছে কিন্তু সুন্দর সুন্দর চুল বাঁধার কিছু খোপা ছিল, ক্লিপ ছিল। যেটা করলাম আমি যে এখান থেকে কিন্তু দুইটা চুল বাঁধার খোপা নিয়ে। পরাণের স্বামী আবার বলতেছে তুমি যেগুলা কিনতে আইছো ওগুলা আগে দেখো, এগুলা বাদ রাখো। মানে কি বলবো, এটা কোনো কথা? মেয়ে মানুষ বলে কথা, আমরা যেখানে যাবো ওইখানে যদি একটু না দাঁড়ায় তাহলে কি হয় বলেন তো? তো তারপরে এই যে চলে আসছি মাথা নষ্ট করার দোকানে। তো এখানে এসে তো পরে আমার মাথাটা একদমই নষ্ট হয়ে গেছে। কি আর বলবো, এত সুন্দর সুন্দর কালেকশন, যেটা দেখতেছিলাম ওইটাই ভালো লাগতেছিল। মানে কি বলবো, অনেক সুন্দর সুন্দর এখানে ফুলগুলা। তো যাই হোক, আমি এখানে কিন্তু বেশ কিছু ফুলের স্টিক গুলা দেখতেছিলাম। তারপরে যে এইটা আমার পছন্দ হয়ে গেল, তো আমি এটা নিছি। তো যাই হোক, ওই যে এখানে কিন্তু আসার আগে কিন্তু আমি আবার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটি করছি, ওগুলা কিন্তু আবার ভিডিও করতে পারি নাই। আমার পরাণের স্বামী আবার কিছুতেই আমাকে ভিডিও করে দিতে চাইতেছিল না। তো কি আর করবো, সবকিছু ভিডিও করে রাখতে পারি না। কিন্তু আমি বাসায় যে কিন্তু আপনাদেরকে সবই দেখাবো আমি কি কি কেনাকাটি করছি। যাই হোক, এই যে এখানে কিন্তু আমি বেশ কিছু ফুল দেখতেছিলাম, এই ফুলগুলা কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গেছিল। তো ফুলগুলার এত দাম বলতেছিল, পছন্দ হলে কি হবে, মানে কি বলবো, আর আনতে পারি নাই ফুল। যাই হোক, এরপরে আমি অন্য আরেকটা ফুলের দোকানে চলে গেলাম। তো সেখানে যাই তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। এখানে এত সুন্দর সুন্দর ফুলের স্টিক গুলা ছিল, দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেল, সাথে ফুলদানিটাও এই যে এইটা। তো যাই হোক, আমি এই ফুলদানিটা সহ এই ফুলের স্টিক গুলা সাজাইতে বলছিলাম ভাইয়াকে, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমার এতটা পছন্দ হয়ে গেছিল। তো ওই ভিডিওটা নিতে পারি না। ওই যে বললাম যে আমার পরাণের স্বামীর কাছে ফোন দিয়ে রাখছে, কিন্তু সে ভিডিও করে নাই, কিছুই করার নেই। তো যাই হোক, আমি বলতেছিলাম এটা কত দাম পড়বে, তো অনেক দাম বলতেছিল। তো আমার এতটাই পছন্দ হয়ে গেছে, অনেক দামাদামি করার পরে আমি ফুলগুলা নিছি। তো তারপরে যাই হোক, এই যে এখান থেকে দোকানে চলে গেলাম এই যে ব্লেন্ডার দেখার জন্য। মূলত আমার ব্লেন্ডার কেনার জন্য এখানে আসা। তো যাই হোক, এই যে আমি একটা করতে এসে যার একটা করে, এইটাই হচ্ছে আমার অভ্যাস। তো যাই হোক, এই যে এখানে কিন্তু ব্লেন্ডারটা আমি শেষমেশ কিনে নিচ্ছি। তো এর আগে কিন্তু দুই একটা দোকান দেখছি, ওখানে ভালো লাগে না। তো যাওয়ার পথে আরেকটা দোকানে বলছিলাম যে পরাণের স্বামী চলো আরেকটা দোকান দেখবো, এই দোকানে। আজকের মতো কেনাকাটি শেষ করে যে আমরা চলে আসছি। তো আসা পথে আবার এই যে এখানে ফুল দেখে আবার মাথা নষ্ট হয়ে গেছে। একটা গাছও নিয়ে নিছি। এই যে এইদিকে আমার পরাণের স্বামীর আবার গলাটা একদম শুকিয়ে গেছে, এখানে একটু শরবত খাইতেছে। পরাণের স্বামীর আবার এরকমই কিছুক্ষণ পর পর আবার গলাটা না বেঝাইলে ভালো লাগে না। যাই হোক, এই যে এখানে কিন্তু আবার সুন্দর সুন্দর মাটির কিছু জিনিসপত্র ছিল। আমার আবার মাটির জিনিসপত্র দেখে খুব ভালো লাগতেছিল, কিন্তু আমার পরাণের স্বামী এতটাই আমাকে মানে বলতেছিল যে আজকে এগুলো তুমি কিভাবে নিবা, নিতে গেলে তো ভেঙে যাবে, চলো যাই আজকে বাদ রাখো, অন্যদিন নিয়ে যাব। তো যাই হোক, পরাণের স্বামীর কথা আমি আবার ফেলতে পারি না, এরকম করে বললো। তো আমি আর কোনো কিছু না নিয়ে যাই যে রিক্সায় উঠে পড়লাম। তো যাই হোক, এই যে দেখেন আমাদের কেনাকাটা করতে করতে কিন্তু একদম রাত হয়ে গেছে। এইদিকে আবার মনে করেন কিছু দূর রিক্সায় আসার পরে যে আমি কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক, বসে টসে থাকার পরে এই যে সোজা বাসায় চলে আসছি। তো এখন এসে নিয়ে যেটা করতেছি, আমি এই যে ফুলদানিটা বার করতেছি, তারপরে হচ্ছে যে ফুলের স্টিক গুলা বার করতেছি। আমার যে কি ভালো লাগতেছে, মানে কি বলবো, অনেক খুশি খুশি লাগতেছে এই ফুলগুলা যখন দেখতেছি, মানে কি বলবো। তারপরে যে বলতেছিলাম না যে আমি কি কি কেনাকাটা করছি, সব কিন্তু আপনাদেরকে দেখাবো বাসায় নিয়ে। তো এই যে দেখেন আমি এখানে কিন্তু আবার আইসাই কিন্তু লাগে পড়ছি। এই যে একটা মশারি কিনছি, তারপরে হচ্ছে যে সুন্দর একটা শাড়ি কিনছি, ঠিক আছে, এমনি বাসায় আর কি পরার জন্য। তো এই যে দুইটা খোপা কিনছি। তো তারপরে হচ্ছে যে আমার পরাণের স্বামীর জন্য দুইটা লুঙ্গি, একটা ছোট্ট ফুলদানিও কিনছি। এরপরে এই যে দেখতেছেন যে আমি এখানে খাটের একটা সাইড বক্স বানাইতে দিছিলাম, ওইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। বক্সের জন্য আর হচ্ছে সুরাকের জন্য যে দুইটা আনছি। তো তারপরে হচ্ছে তখন দেখালাম সুন্দর এই গাছটাও কিন্তু আনছি, ঠিক আছে। তো তারপরে এই যে আমি এখন কিন্তু ব্লেন্ডারটা খুলে নিব। তো এই যে ব্লেন্ডারটা খোলার জন্য কিন্তু আমি খুবই সুপার এক্সাইটেড, ঠিক আছে। তো ব্লেন্ডারের কালারটা যে আমার এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে যা বলার বাইরে, মানে পুরো একটা কলিজা কালার, ঠিক আছে। আমার অনেক পছন্দ হয়েছে ব্লেন্ডারটা। তো যাই হোক, এই যে এখানে আমি ব্লেন্ডারটা খুলে নিচ্ছি। তো আমার ব্লেন্ডারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু ব্লেন্ডারটা 3টা ঝাড় আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপরে এই পর্যন্তই কিন্তু শেষ না, আমি কিন্তু আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে আমার খাটের সাইড বক্সটা কিন্তু আমি আগে বানাইতে দিছিলাম অর্ডার দিয়ে। তো ওইটা নিয়ে আসছি আজকে। তো আমার সাইড বক্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে যেটা করছি যে খাটের পাশে সুন্দর করে বসাইছি, তো পাশেই কিন্তু আবার ফুলদানিটাও রাখছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।